এইসব চিন্তা ভাবনা করে তুমি ম্যাডামের সাথে কথা বলছো? কি বদল দেখে প্রেমে পড়ছে আন্টি? হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি এই ফিরলাম তো, এই এসে প্যান্ট ফ্যান্ট ছেড়ে আর এই বসে একটু ফোন করলাম। ও বাবা বিশাল গরম রাস্তায়, বিশাল গরম। আমি দেখলাম যে দেখি ক্লাস আরম্ভ হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুমি কার সাথে ফোনে কথা বলছো? হ্যাঁ কার সাথে তুমি ফোনে কথা বলছো? দেখি ফোনটা দাও। আচ্ছা রাখলাম। কে ছিল ফোনে? আরে রাহিদের স্কুলের ম্যাডাম। কি? তুমি এখন ধরে ম্যাডামের সাথে ফোনে কথা বলছে? হ্যাঁ কি হয়েছে? তুমি কি বলতে চাইছো? তুমি আর কি করতে চাইছো অ্যাকচুয়ালি বলো তো আমাকে। হ্যাঁ এ বাবা আমি গেলাম না রাহিকে দিয়ে আসতে, তো আমি ম্যাডামের সাথে আমার দেখা হয়নি, দেখা হয়নি আর ফোন করলাম। তাই বলে রাহির ম্যাডামের সাথে? মানে ওরে বাবা আমি ফোন করেছিলাম একটা কারণে। কি কারণে ফোন করেছিলে? কেন গিয়ে সামনাসামনি কথা বলা যায় না? ফোনে কথাটা বলতে হবে তোমাকে। ফোনে কথা বলাটা আর সামনাসামনি কথা বলাটা একটা আকাশ পাতাল তফাৎ। যখন আমি কথা বলবো ম্যাডামের সাথে ঘন ঘন, তখন আরো সব স্টুডেন্টের সব বাবা মারা কি বলবে? ঘন ঘন কথা মানে কি করে? ঘন ঘন কথা মানে যদি বাই চান্স কথা বলি তাহলে কেন কি ভাববে বলো? কবে থেকে এই চক্কর চলছে তোমার? কেন অনেক বছর ধরে। অনেক বছর ধরে মানে আমি জানি না? না আমাকে না জানি তুমি এরকম করছো? যা বাবা এরা কি করছি আবার? কথা বলছি। তুমি লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলো না? না আমি বললাম গরম পড়েছে, মেয়েকে জল পাঠিয়েছি, জলটাও তো কম খায় বাড়িতে, একটু আপনি দেখবেন। অ্যাকচুয়ালি তুমি মেয়ের দিকে টার্গেট করছো না তুমি তোমার ম্যাডামের দিকে টার্গেট করছো? আমি কথা বলি কি বলো? আমি চাই যে আমার মেয়েটা এই গরমের সময় একটু জলটা টাইমে টাইমে খাক, আমাকে পরীক্ষার সময় যাতে নাম্বারটা ভালো পায়। ঠিক আছে? এইসব চিন্তা ভাবনা করে তুমি ম্যাডামের সাথে কথা বলছো? হ্যাঁ। না তুমি তোমার রাস্তাটা ক্লিয়ার করছো? রাস্তা কেন ক্লিয়ার করছো? আচ্ছা তোমার বিয়ে হয়ে গেছে তো? তোমার বউ আছে তো ঘরে? আছে হ্যাঁ কি না বলো? আচ্ছা একটা কথা বলি, বউয়ের জায়গায় আছে, আমি তো স্কুলে গেছি একটা ভালো ইম্পর্টেন্ট কাজের জন্য। সেই ইম্পর্টেন্ট কাজ যাতে নাম্বারটা এদের বাড়ে, এদের দেখো এই যে ধরো ইতিহাস ম্যাডামের সাথে আমি ফোনে কথা বলি, অঙ্ক ম্যাডামের সঙ্গে যত ধরো কথা বললাম, এই নাম্বারগুলো তো পাবো। এগুলো নাম্বার পাবে? তুমি মেয়ের ভবিষ্যৎ পুরো নষ্ট করছো। কেন? আমার জীবনটা তো শেষ করছো তার সাথে মেয়েরও। অ্যাকচুয়ালি তুমি কি করতে এসে বলো তো? পাগল টাগল হয়ে গেছে, এখন তো নেতা মন্ত্রীরাও ঘুষ খায়, ম্যাডামরা ঘুষ খেলে কি অসুবিধা আছে? ঘুষ তো নয়, এটা ঘুষ দিলে টাকা লাগে। আমার গরমে মাথা গরম হয়ে যাচ্ছে। শোনো, ঘুষ খেলে টাকা লাগে, পটালে টাকা লাগে না। নোংরা। কি বদল দেখে প্রেমে পড়ছে আন্টি? কেন আমি কি খারাপ? আয়না নিজেকে কোনদিন দেখেছো? রূপ থাকলে সবকিছু হয় না, পরিষ্কার একটা মন থাকা দরকার, আর সেটা হচ্ছে তোমার ভিতরে নেই। তোমার ভিতরে নেই, মনে গায়ে চর মেরে দিই। আসলটা না ঠিকঠাক তোমার হয়নি। তুমি আজকে এত বড় কথা বলবে? কেন এত বড় কথা বলবে? তুমি যদি আমার যদি তুমি ম্যানেজ সাথে প্রেম করতে পারো আমি বলতে পারবো না তোমাকে? হ্যাঁ তোমার সাহস কি করে হয়? আমি এখনো বেঁচে আছি, আর যদি আমি মরে যাই তুমি কালকে তাহলে বিয়ে করে নিয়ে আসবে, এটা কি আছে? গ্যারান্টি নেই। এক্ষুনি মনে করো তুমি আমার সঙ্গে বিয়ে করে নিয়ে আসবে, তোমাকে কি বিশ্বাস করবো? তুমি বিশ্বাস জায়গাটা রাখলে? তুমি যদি এক্ষুনি টপকে যাও তাহলে আমি তো ম্যাডামকেই বিয়ে করে দেবো। ওখানে মুখে বলছে টপকে গেলে এক্ষুনি বিয়ে করে নিয়ে আসবে, থাকবো না তোমার সাথে। চলে যাও, থাকতে হবে না। তুমি এত ছেড়ে দাও, যে মা ভালো চায় না মেয়েটা, আমি না ভালো জিনিস চাইছি, সেটা তুমি ইয়ে করছো। তুমি আজকে আমাকে এত বড় কথা বলতে পারলে যে তুমি চলে যাও? যেই না ম্যাডামের সাথে দুদিন পরিচয় হয়েছে ওই জন্য আমাকে তুমি ভুলে যাচ্ছ? তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে? হ্যাঁ। ভালোবাসার ফল এই দিচ্ছ তুমি? শোনো কথাটা শোনো, তুমি ভালো করে বুঝতে পারছো না। আমি আজকে ইতিহাস ম্যাডামের সাথে কথা বলছি, অঙ্ক ম্যাডামের সাথে কথা বলছি, আমরা তো ভালো পাবো। তুমি রাগ করে কোথায় চলে যাচ্ছ? এখানে শোনো, এখানে শোনো, এখানে বসো, এখানে বসো, তুমি বসো। শোনো, ভালো কথা শোনো, তুমি ভালো করে বলছো, তোমার পুড়ে গেছে আমি তো জানি। তুমি কি জানো আমার কোথায় কষ্ট? তুমি জানো? কিছুই জানো না তুমি।
তোমার এখানে কষ্ট না এখানে কষ্ট? কথাটা শোনো, ভালো করে বোঝার চেষ্টা করো, তুমি বুঝতে চাও না। আমি যদি একটা মেয়ের ভবিষ্যৎটা ভালো করতে চাও, নাম্বারটা তো ভালো চাই পাগল। এই যুগে ঘুষ টাকা আর বুদ্ধি ছাড়া কিছু হবে না। তো আমি ঘুষ দেবো না, পটিয়ে পাঠিয়ে নেবো নাম্বারটা। কিন্তু তুমি এইসব কাজ করার আগে তুমি একবারও ভাবলে না যে আমার বউর কতটা কষ্ট হবে, দুদিন পর মেয়ে জানে মেয়ের কতটা কষ্ট হবে? আমি তো ভেবেছি আমার বইয়ের তো ভালো হবে, কষ্ট তো ভাবিনি। তুমি ভুল ভেবেছো, সবার সাথে তুমি আমাকে গুলিয়ে ফেলছো, আমাকে তুমি অন্য বউ পাওনি। দেখো তোমার আমার ভালোবাসাটা একটা অন্য জায়গায়, আর ম্যাডামের সাথে প্রেমটা একটু অন্য জায়গায়। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি অনেক কিছু বুঝতে পারছি, তো এগুলো বুঝতে পারতাম এই চললাম, যাও দিন বোঝে না কিছু না। যেই ধরা পড়ছে এখন তো ফাঁকি মারার জন্য যার জন্য তো ব্যস্ত হয়ে থাকবে। চোর যখন চুরি করে না ধরা পড়ে যায় তখন মনে করবে এখানটা আমি পালাই। সেরকম তোমারই। শোনো কি আমাকে বোঝাতে হবে না। দেখো আমি 2 বছরের বাচ্চা নয়, যথেষ্ট আমার বুদ্ধি আছে, যথেষ্ট আমার বয়স হয়েছে। তুমি আমাকে অবুঝাবে, আমি বুঝবো সেটা না। আমি তোমাকে বোঝাচ্ছি না আর তুমি বুঝছো না। আচ্ছা একটা কথা তুমি আমাকে বলো তো, তুমি যে এই কাজগুলো করছো তুমি একবারও ভাবোনি আর যদি রিমা জানে ওর কতটা কষ্ট হবে, ও তোমাকে বিশ্বাস করে, সেই জায়গাটা তুমি একবারের জন্য রাখলে? শোনো, আমি ভেবেছি যে আমার বউ যদি জানে ও কিন্তু গর্ববোধ করবে। আমার মেয়ের জন্য যে ম্যাডামের সাথে প্রেম করছে আমার বর, ওরে দেরি, এটা একটা কত গর্বের বিষয়। ভুল কাজ করলে না বিশেষ করে আমি কোনোদিন গর্ব করবো না। তুমি যেটা অন্যায় করছো অন্যায়, আর তার থেকে বড় অন্যায় তুমি আমাকে কষ্ট দিয়ে করছো। তুমি একবারও ভাবা উচিত ছিল। কষ্ট? আচ্ছা এবার বলে করবো, বলে দিলাম। এই চিন্তাগুলো তোমার মনে আনবে কেন? আনবে কিসের জন্য আমি সেটা বলো আগে। আমি এই চিন্তাধারাটা এনেছি শুধু একটাই কারণে, আমি ভাবলাম যে না মেয়েটা একটু ভবিষ্যৎটা একটু হোক। তুমি ভুল ভেবেছো, যেগুলো করছো সেগুলো ভুল। আবার সেই এক কথা, ভুল কি আবার? আমাকে না ভুলানোর চেষ্টা করবে না। আমি ছোট বাচ্চা না যে খেলনা দিয়ে দেবে কথা দিয়ে দেবে আমি ভুলে যাবো। আজকে তোমার মেয়ে, তুমি আমার সাথে যদি সংসার করতে চাও আমার কথাটা শোনো। তোমার এতক্ষণ ধরে অনেক কথা হজম করেছি। তুমি আমার সাথে যদি সংসার করতে চাইলে আমার মতো হয়ে তোমাকে চলতে হবে। কোথায় গেল ফোনটা? তোমার মতো আমি চলছিলাম তো, দেখো এখানে দেখো, তুমি ভালো করে দেখো। তুমি আগে আমার কথাটা শোনো, ফোন দেখে আমায় করবে না। তুমি যে প্রেম করছো, হ্যাঁ তোমার একটু লজ্জা করে না? কি লজ্জা করবে? লজ্জা প্রেম করে লজ্জা? এখানে মেয়ের ভবিষ্যৎটা নিকেশ করছো, সেদিকে ভবিষ্যৎ বাণী করছো। তোর ভবিষ্যৎ বাণী এখানে উপরে গিয়ে টপকে দেবো। ভবিষ্যৎ করছে। শোনো না, তুই রেগে যাচ্ছ কেন? রেগে যাবো না, অন্যায় কাজ করবে রেগে যাবো না। রাগলে হবে না। মুখে আমার হাত দেবে একদম। শোনো আমার হাতে ব্যথা, তুমি হাতটা ছাড়ো। কি দেখবো? কি করেছো? ওনার নিচে দেখো, কি ওনার নিচে কি করে? ওখানে ফোন কিসের জন্য? ভিডিও হচ্ছিল, প্র্যাঙ্ক করছিলাম তোমার সাথে। এই দেখো ফোনে কেউ নেই, দেখো নিচে ফোন করছিলাম। তুমি এখন ধরে তুমি কি করছিলে? এটা প্র্যাঙ্ক করছিলে? প্র্যাঙ্ক করছিলাম আমি ছোট্ট করে একটা। এই গরমে তুমি আমাকে এইভাবে প্র্যাঙ্ক করছো? বাবা, তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঘেমে স্নান হয়ে গেছি প্র্যাঙ্কটা করার জন্য। ঠিক আছে, তোমার আগুন হয়ে গেছি। তো কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে একটু জানাবে।